আজকে বহুদিন ধরে ভিডিও না দেওয়ার একটা বড় কারণ হলো এই ট্রিপটা বাবুর সঙ্গে আমাদের লাস্ট ট্রিপ, কারণ বাবু আর আজকে আমাদের মধ্যে নেই। সকাল শিলিগুড়িতে এসেছিলাম, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট চলছে, তরকা, আর এদিকে চানা মশলা নেওয়া হয়েছে, সবাই মিলে রুটি রয়েছে, পেঁয়াজ স্যালাড। তো চলো রাস্তায় গিয়ে বাকি তোমাদের ডিটেলস দিচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। একদিনের জন্য বেরিয়েছি। হ্যাঁ, দেবাংশু কিনেছে নতুন চশমা, সানগ্লাস। এদিকে বাবু সানগ্লাসে, আর মা রয়েছে, আর সঙ্গে রয়েছে সুস্মিতা, আর আমি রয়েছি ক্যামেরায়। তো চলো আগে দেখা করছি। টিকিট কাটা হয়ে গেছে, যাচ্ছি গাড়িতে একদম শিলিগুড়ি জংশন। পিছনেই জংশনের সামনে থেকে কেটেছি টিকিট। মেরিকের টিকিট হলো 200 টাকা করে 5 জনের। আর লাস্ট গাড়ি হচ্ছে ওখানে 4:45, ঠিক আছে? তো 4:45-এর মধ্যে আর কি গিয়ে আগে বললো টিকিটটা কেটে নিতে, তারপরে রিটার্ন। তো চলো রাস্তায় দেখি কি হয়। এই হলো গাড়ির কার সার্ভিস, এখান থেকেই কাটা হয়েছে টিকিট। আর তার সামনেই রয়েছে আর আরেকজন, তিনি অনেক কিছু দেখাচ্ছেন। 80 টাকার জোশ। চলেছি এখন শুকনা ফরেস্টের দিকে। সেই স্বপ্নের মোড় পার করে এখন মিরিকের দিকে। এখন যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এটা আমাদের ঘুরতে যাওয়ার হয়তো লাস্ট ব্রিজ, কারণ এই কারণেই বলছি, এটা লাস্ট বন্যাতে ভেঙে বেরিয়ে গেছে। পাশের যে জায়গাগুলোর মধ্যে দেখছো ব্রিজ তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। তো এখন নতুন করে ব্রিজ হয়েছে, সেই ব্রিজ দিয়ে এখন যাতায়াত হয়। ওপরে কালো মেঘও রয়েছে, সঙ্গে সবুজ, চিরসবুজ চারিদিক। গোপালধারা টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। নিমিষের মধ্যে ওয়েদার চেঞ্জ, পুরো মেঘের মধ্যে রয়েছি। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি মিরিক লেক। একদিনের ট্যুর মিরিক লেক। এখন এন্ট্রি লাগে 20 টাকা করে, এন্ট্রি ফি 5 জনের 100 টাকা। আগে এন্ট্রি ছিল না, আগে যখন এসছি। তাও বাবু কত বছর, 10 বছর আগে এসছি। এখন এন্ট্রি করেছে না, এগুলো সাজিয়েছে, ওর জন্যই এন্ট্রি নিচ্ছে। হয়ে গেছে এখানে স্ক্যাম হলো, মিরিকে আসলে মিরিকের গার্ডেন হয়ে গেছে আলাদা, মিরিক ব্রিজ আলাদা। মানে হচ্ছে এই পিছনের যে ব্রিজ, যেটায় ওঠায় সবাই ঘোরার জন্য, ওপার যাওয়ার জন্য, সেটা আলাদা। 20 টাকা করে টিকিট নিচ্ছে। আমরা এখানে টিকিট কেটে ঢুকেছি, কিন্তু এটা গার্ডেন আলাদা, ওটা ঘোরার জন্য আলাদা, ওটা ওপেনই রয়েছে। আমরা জানি না, আগে পুরোটা একসঙ্গে ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন মিরিকের ব্রিজের ওপরে, ব্রিজের ওপর থেকে এটার ভিউ। এখন রয়েছি মিরিকের লেকের পিছন দিকটাতে, আর এই হলো পুরো মিরিক শহর। ব্রিজের ওপারটাতেও আরও অনেক বড় হোমস্টে, অনেক বড় বড় হোটেল রয়েছে।
আমরা এখন একটা মন্দিরের দিকে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই মন্দিরটায়। আমি কখনো যাইনি, বাবাই এটা ঘুরে গেছে, আমার এবার প্রথম, তোমাদের সাথে প্রথম দেখবো। চলো তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। মিরিকের একদম উপরে একটু হাঁটতে হাঁটতে ওপরের দিকে আসতে হবে। এখানে মন্দির আছে, অনেক মন্দির আছে এখানে। আমি এখান থেকে আজ থেকে প্রায় 13 বছর আগে এসেছিলাম, আজকে প্রায় 13 বছর পর আবার আসছি। এখান থেকে উপরের দিকে আরও একটু হেঁটে ওঠা যায়, উপরের দিকে ছোট ছোট বসার জায়গা করা আছে। এখানে মন্দিরের পাশ দিয়ে গিয়েই এখানে আরও বসার জায়গা আছে, আরও ওপর অব্দি ওঠা যাবে জঙ্গলের ভেতরে। আগে আমরা যখন 13 বছর আগে এসেছিলাম এত সিঁড়ি টিড়ি কিছু ছিল না, তখন ওই নিচের মন্দির অবধি, মানে এই নিচের তলার যা মন্দির আছে এই মন্দির অবধি ছিল সিঁড়ি, আর এই ওপরেরগুলো ভাঙাচোরা ছিল, সেগুলো দিয়ে উঠতে হতো। এখন পুরোটা ভালো করে টাইলস বসিয়ে সিঁড়ি করে দিয়েছে, খুবই সুন্দর পরিবেশ। আর নিচে যা গান বাজনা চলছে, ডেক চলছে, ভালো লাগছে না, ওপরটায় বেশ শান্তি, খুবই আনন্দ, ভালো লাগছে। হর হর মহাদেব। এই পথ ধরে জাস্ট আরেকটু ওপরে এলে এখন লোকবসতি হয়ে গেছে, ভালো ভালো বাড়ি ঘর এখানে হয়ে গেছে, হোমস্টেও রয়েছে, মানে এই ওপরে উঠেও তোমরা থাকতে পারবে। এই হলো পুরো মিরিক শহর। আর ওই দূরে দেখা যাচ্ছে মানে এই পাহাড়টা, এটা হলো কার্শিয়াং। ওরা বেরিয়ে গেছে, এগিয়ে গেছে হোটেলের দিকে, ওদিকে একটা হোটেলে গিয়ে একটু বসবে, খাওয়া দাওয়া করবে। তো আমি একা ছিলাম, তাই জন্য আমি একটুখানি হাঁটতে হাঁটতে উল্টো দিকে চলে এসেছি। মানে হচ্ছে মিরিক থেকে সবাই সাধারণত ওদিকে ঘুরে টুরে আবার ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়, আর এদিকে যেদিকে ঘোরার রাস্তা বলা আছে ওদিক থেকে হেঁটে আর একটু চলে এসেছি। এখানে একটা পার্ক রয়েছে, পার্কের মধ্যে উঠবো বলে দেখছি, চলো পার্কের মধ্যে কী কী আছে, আমি কখনো আগে আসিনি, তো আজকে তৃতীয়বার এসে চেষ্টা করছি ওপরে ওঠার। তো দেখি কী আছে। আমাদের সব সরকারের মতনই অবস্থা, সরকারি জায়গা, সরকারি ডেভেলপমেন্ট তো কিছুই নেই, পুরো জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে, তবে খুব শান্তি। কিছু ভেতরে ঘরটর রয়েছে, প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, আর পাখির চোখে দেখতেও পাওয়া যাচ্ছে, সেহেতু ওগুলো অনুভব করো, বেশি বকবো না, একটু ফিল নাও। এই হলো উল্টো মিরিক, মানে মিরিকের একদম পুরো ব্যাক সাইড। এগুলো অ্যাবেন্ডেন্ড হয়ে রয়েছে, এগুলো কোনো পাম্প হাউস বা কিছু করেছিল, যেগুলো আর কাজে লাগে না। এখানে লোকালরা খেলার জন্য একটা ছোট মাঠ সাজিয়ে গুছিয়ে রেখেছে, ভলিবল খেলা হয় সাধারণত। আর এই জঙ্গলের এই ট্রেলটা দিয়ে ওপরে উঠেছিলাম আমরা, এখন আগের ভিডিওটা যেটা দেখলে। তো চলো এবার আস্তে আস্তে এগোই। এখানে কিছু লোকালরাই বসে আছে, আর কেউ ওঠে না সেরকম। চোখের সামনে পুরো মিরিক শহর, এটা একটা বড় কিছু মনেস্ট্রি বা কিছু রয়েছে এই জায়গাটা। আর এই পুরো শহরের একটা দিক, মিরিক শহর অনেক বড়, এই পাহাড়ের পিছনেও মিরিক শহর, কিন্তু জাস্ট একটা দিক। আর পুরো মিরিক লেক, এটা হচ্ছে কমপ্লিট মিরিক লেক। আমরা এখন রয়েছি এখানকার একটা লোকাল মার্কেটে, লোকাল মার্কেট বসেছে এখানে, আর ছোটো ছোটো কার্ট রয়েছে, খাবারের জায়গা রয়েছে অনেক, তো কিছু না কিছু ট্রাই করব। এবার ফিরে যাবার পালা, একদম নিচে প্রায় নেমে এসেছি, আবার ওইখানেই দাঁড়িয়েছি, যাওয়ার টাইমে যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে জাস্ট একটু 5 মিনিটের জন্য দাঁড়ায়, ব্রেক দেয়। এবার সোজা এখান থেকে বেরোবো, বেরিয়ে শিলিগুড়ি। তো চলো আগে দেখা করছি, হয়তো আর ভিডিও হবে না কারণ সন্ধে হয়ে আসছে। টাটা।